নবী মেরাজ করে আসছেন। মহাবিশ্বের আরেক মহাবিশ্বই হলো আমার রাসূলের মেরাজ। আল্লাহু আকবার বলেন। এটা কি সোজা কথা? রক্ত গোশতের হাড্ডির এই দেহ নিয়া মহাশূন্য অতিক্রম করে, সপ্ত আসমান অতিক্রম করে, নূরের পর্দাগুলো ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা কেবল গেছে চাঁদে, আর মঙ্গল গ্রহে এখনো মানুষ যায় নাই, যন্ত্র গেছে। আর আমার নবী সপ্ত আসমান অতিক্রম করে আরশে আজিমে আল্লাহর বাড়ি পর্যন্ত চলে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আমার রাসূল যে সারা বিজ্ঞানী, আমার নবী যে মহাবিজ্ঞানী, এই রেকর্ড কোনোদিন ভাঙতে পারবে? আল্লাহু আকবার। আমার বারাব আল্লাহ নবী মেরাজ কমপ্লিট করে ফিরলেন। মেরাজের ঘটনা আরেকদিন বলবো, আজকে নাম সংক্ষেপ করে দিলাম। আমার নবী মেরাজ থেকে চলে আসলেন ফজরের নামাজের আগে আগে, বাইতুল্লাহর সামনে নামাজের পড়ে বসে মেরাজের ঘটনা বয়ান করতেছিলেন, লোকদের সামনে মেরাজের ঘটনা শোনাচ্ছিলেন। এমন সময় আবু জেহেল চলে আসছে। আবু জেহেল এসে বলল, ভাতিজা তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা বলো, আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে? আমার রাসূল বললেন, হ্যাঁ চাচা, আজকে আমার কাছে একটা সাংঘাতিক নতুন কথা আছে। বলে কি? বলে এই যে গেল রাত্রে অল্প সময়ের মধ্যে 27 বৎসর কাটাইয়া, মহাশূন্য পাড়ি দিয়া, সপ্ত আসমান পাড়ি দিয়া আল্লাহর বাড়ি গিয়ে আল্লাহর সঙ্গে দেখা কইরা এই আইসা ফজরের নামাজ পড়লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু জেহেল বলতেছে, মুহাম্মদ এতদিন তোমার মাথাটা যাও ভালো ছিল, আজকে পুরা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে নাউজুবিল্লাহ বলবেন না? আবু জেহেল কয়, মুহাম্মদ মক্কা থেকে বাইতুল মাকদাস 1 মাসের রাস্তা, 1 মাস যাইতে 1 মাস আসতে, আর তুমি কিনা বাইতুল মাকদাস হইয়া একেবারে সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহর বাড়ি গেছো অল্প সময়ের মধ্যে 27 বছর কাটাইয়া। এটা গাঁজাখুরি কথা, তুমি পুরাটাই পাগল হয়ে গেছো। যেরকম নাউজুবিল্লাহ। আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদের সবচাইতে বড় সহযোগী ডান হাত হলো আবু বকর, কোনোদিন কোনো যুক্তি দিয়া বিগড়াইতে পারি নাই, আজকের এই যুক্তি দিয়া আবু বকরের বিগড়ানো যাবে। দৌড়াই আবু বকরের বাড়িতে গেছে, গিয়া কয়, আবু বকর। অথচ আবু বকর দৌড়ে আসছে, চাচা কয়, তোমার আগেই বলছিলাম না মুহাম্মদের পিছনে যাও না, এই ছেলে পাগল হয়েছে, বড্ড পাগল। যখন না নাউজুবিল্লাহ। এই ছেলে আজকে কি বলতেছে জানো? আজকে বলতেছে গেল রাত্রে অল্প সময়ের মধ্যে 27 বছর কাটাইয়া নাকি মেরাজ করে আসছে। আচ্ছা তুমি বলো, বাইতুল মাকদাস যাইতে 1 মাস, আসতে 1 মাস, আর এই ছেলে কিভাবে এত অল্প সময়ের মধ্যে মেরাজ করে আসলো? এটা মিথ্যাবাদী, এটা প্রতারক। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, চাচা থামেন, এতক্ষণ যা বলছেন কিছু বলি নাই। আচ্ছা আপনি যা বললেন আমার রাসূলকে সত্যি তা বলেছেন? আবু জেহেল কয়, জি বলছে। মানে কি? এখনো কাবার সামনে বলতেছে, তুমি চলো। অথচ আবু বকর সিদ্দিক বললেন যে এখনো কাবার সামনে বলতেছে, তাইলে আমার আর যাওয়া লাগবে না। ঘটনা যদি সত্য হয় আর আমার রাসূল যদি বলে থাকে, তাহলে এখান থেকে আমি বললাম যা বলেছে সত্য বলেছে, সামনে যা বলবে তাও সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, আমি তো ধরা, আমার কাজ তো উদ্দেশ্য সফল হইল না, উল্টা হয়ে গেল। বললো যে আচ্ছা তুমি কেমনে বুঝলা সত্য? বলে আচ্ছা চাচা, মুহাম্মদ আমিন কি দূরের মানুষ? কয় না। কোথায় জন্ম হয়েছে? মক্কায়। বড় হয়েছে কই? মক্কায়। আপনারা তারে বাল্যকাল দেখছেন? বলে হ্যাঁ। শৈশব দেখছেন? হ্যাঁ। যৌবন কাল দেখছেন? হ্যাঁ। এই ছেলে জীবনে মিথ্যা কথা বলছে? কয় না। জিন্দগিতে মিথ্যা বলে না, আপনারা তারে আলামিন পয়া ডাকেন, আর আজকে নবুয়ত পাইয়া মিথ্যাবাদী হয়ে গেল। আমাদের সমাজে কয় না,
কয় যে বল্টু মিয়া খুব ভালো, 5 ওয়াক্ত নামাজি, ছেলেটা খুবই ভালো ছিল, সত্যবাদী, একেবারে টুপি জামা তো সারেই না, খুব ভালো, কিন্তু ইদানিং খারাপ হইছে, দিন কায়েমের কথা কয়, ইসলামী আন্দোলনের কথা কয়, যেরকম নাউজুবিল্লাহ। ঠিক ওরা আমার আবু বকর বলতেছেন, চাচা এই ছেলে এই সমাজে বড় হয়েছে, আপনারা আলামিন বলছেন, সবচেয়ে ভালো ছেলে বলছেন, এখন শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, সব ইলাহ, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলবে না। কাজেই শুধু এইটুকুন বলার কারণে আপনারা তারে পাগল বলেন, হতে পারে না। এতক্ষণ যা বলছে, সামনে যা বলবে পুরাটাই সত্য, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জেহেল সুবিধা করতে পারল না, আবু জেহেল তার মতো ফিরে চলে আসলো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যটা আরো ভালো করে জানার জন্য কাবার সামনে হাজির হয়ে গেলেন। আমার রাসূলের সামনে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এরকম বলেছেন গেল রাত্রিতে অল্প সময়ের মধ্যে মেরাজ করে আসছেন? নবীজি বললেন, হ্যাঁ আমি মেরাজ করে আসছি। আল্লাহর নবী আবার নতুন করে আবু বকর সিদ্দিকের সামনে বর্ণনা শুরু করলেন। একটু কইরা নবীজি বলে আবু বকর সিদ্দিক সামনে দাঁড়াইয়া উঁচু কণ্ঠে, আবেগ ভরা দরদ ভরা কণ্ঠ নিয়ে বলে, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী যা বলেছেন 100% সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খানিক করে বর্ণনা দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আরেকটু বর্ণনা দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিছে, জিব্রাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধুর কাছে গিয়ে আমার বন্ধুরে বলে দে, আমার আবু বকর বিনা প্রশ্নপত্রে কোনো কোশ্চেন করে নাই, কেমনে গেল, কেমনে আসলো, কেমনে মেরাজ হইলো, কিছুই জানতে চায় নাই। আমার নবীর পাক জবানে যা বলছে তাই বিশ্বাস করছে। কাজে আজকে আবু বকরকে যেন শূন্য হাতে ফিরাইয়া না দেয়। আমি মাওলা আরশে আজিম থেকে আবু বকরের জন্য একটা ডিগ্রি লাগাইয়া দিলাম, সেই ডিগ্রিটা হলো সিদ্দিক। আমি মাওলা আকাশ থেকে সিদ্দিক উপাধি দিয়া দিলাম। হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে খবরটা পৌঁছায় দিলেন। এবার নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি উম্মতের মধ্যে অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। রব্বুল আলামিন তোমার নামের পিছনে সিদ্দিক উপাধি লাগাইয়া দিছে, জোরে কন্যা মারহাবা। আচ্ছা, শুধু কি